নমস্কার বন্ধুরা, কেয়ারা ফার্সি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য, চিলি সোয়াবিন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। 4-5টি পেঁয়াজ ঠিক এরকমভাবে কেটে নিয়েছি, আর কিছুটা আদা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কিছুটা রসুন টুকরো করে কেটে নিয়েছি, আর আমি 3টে লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যেমন ঝাল খাবেন তেমন দিয়ে নেবেন। 3টে লঙ্কা লম্বা করে কুচি করে নিয়েছি, আর কিছুটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি প্রায় আধ ঘন্টা আগে সোয়াবিনগুলিকে একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম, তো আপনারা চাইলে যদি আধ ঘন্টা আগে ভিজিয়ে নেন তাহলে ভিজিয়ে নেবেন, আর নইলে একটু নুন দিয়ে গরম জলে ফুটিয়ে নিতে পারেন, তাতে একটু সোয়াবিনটা নরম হয়। তারপর আমি ভিজিয়ে রাখা সোয়াবিনগুলিকে একটা পাত্রে নিংড়ে তুলে নেব। পাত্রে তুলে রাখা সোয়াবিনের ওপরে আমি 2 চামচের মতো একটু আদা রসুন পেস্ট দিলাম, আর একটা ডিম দিয়ে নিলাম। ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি একটু স্বাদ আনার জন্য। আর পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে আমরা মাখিয়ে নেব। এদিকে মাখিয়ে রাখা সোয়াবিনগুলিকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে ওভেনটি জ্বালিয়ে কড়াই গরম করতে দিয়ে দিলাম। চলুন ততক্ষণে অন্য একটা কাজ সেরে নিই। একটা ছোট পাত্রে কিছুটা পরিমাণ সস, কিছুটা সয়া সস আর সামান্য একটু ভিনিগার দিয়ে নেব। সাথে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব সব কিছু। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এরপর মাখিয়ে রাখা সোয়াবিনগুলিকে গরম তেলে ছেড়ে দেব। তারপর সোয়াবিনগুলিকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। সোয়াবিনগুলি ভাজতে ভাজতে বলে নিই, আমি মাখিয়ে রাখা সোয়াবিনগুলিতে তখন নুন দিইনি। আমার মনে হয় নুন দিলে একটু জল বেরিয়ে যায়, তো আমি তাই একটু পরিমাণ মতো এই ভাজার সময়েই নুনটা দিয়ে নিলাম। আপনারা চাইলে মাখিয়ে রাখাতেও দিতে পারেন, আর এই ভাজবার সময়েও দিতে পারেন। তো আমার এটাই বেস্ট মনে হয়, তো আমি তাই এইভাবেই করছি। আমার সোয়াবিনগুলি প্রায় ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসেছে সোয়াবিনগুলি। এবার সোয়াবিনগুলিকে আমি একটা পাত্রে তুলে নেব। সোয়াবিনগুলি আমার তোলা হয়ে গেছে। এবার কড়াইতে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে এসেছে, এবার আগে থেকে টুকরো করে রাখা আদাগুলিকে তেলে দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নেব। এবার টুকরো করে রাখা রসুনগুলিকে দিয়ে দেব। লঙ্কা কুচি দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এরপর টুকরো করে রাখা ক্যাপসিকামগুলিকে দিয়ে দেব। সামান্য একটু নাড়াচাড়া করার পরে টুকরো করে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম। আগে থেকে মিক্স করে রাখা সস, সয়া সস, ভিনিগার ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজতে থাকবো। পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিলাম, মিষ্টিটা আমি কমই দিলাম। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, আমি কারণ একটু গোটা গোটাই রাখি যাতে প্লেটে একটু ভালো লাগে দেখতে, নাহলে পেঁয়াজগুলি খুব গলে যায়। তো ভেজে রাখা সোয়াবিনগুলিকে আমি কড়াইতে এবার দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নাড়তে থাকলাম। আমি একটা কথা বলে দিই, আগের থেকে একটা আলাদা করে বাটিতে ওই 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমার ভিডিওতে নেওয়া হয়নি, তো আপনারা আলাদা করে নেবেন ওটা। তারপর সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নেব।
সামান্য একটু জল দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, সোয়াবিনটা হতে হতে আমি আর একটা কথা বলে নিই, আমি যে একটা পাত্রে সস, সয়া সস, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, সেটা যে পরিমাণটা আমি দেখিয়েছিলাম সেটাতে আমার হয়নি। আমি আরও কিছুটা দিয়েছিলাম, সেটার ভিডিওতে অ্যাড করা হয়নি। আপনারা পরিমাণ ওয়াইজ দিয়ে নেবেন। রান্নাটি প্রায় হয়েই গেছে, ফুটছে। আমি এবার তুলে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে আমি তুলে নিলাম। এবার আপনারাই ফাইনাল লুকটা দেখে নিন। আমাদের চিলি সোয়াবিন রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করছি খুব ভালো লাগবে। এখনকার জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চোখ রাখুন কেয়ার অফ আরশিফ ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। টাটা।